আমার ফ্লাইট ছিল 7:15-তে মাদ্রিদ টু মিলানো। তখন আমি আসলে যেহেতু একা ট্রাভেল করছিলাম, সো আমি আর রিস্ক না নিয়ে 2:30টার সময় আমি আমার মাদ্রিদ এয়ারপোর্টে চলে আসি। তো যেহেতু ঘুম হয় নাই, তো কফি আমার শেষ ভরসা। 4-5 কাপ কফির উপরে ছিল আমার পুরো জার্নিটা। তো দেন আমি একটা ক্যাফে ল্যাটে নিলাম। নেওয়ার পরে আমি আমার ফ্লাইটটা দেখছিলাম বারবার স্ক্রিনে, তো কখন আসলে ওপেন হবে, গেট ওপেন হবে। বাট যখন আমি দেখলাম যে এখন অনেক বাকি আছে, তো আমি একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখলাম, ফোনটা চার্জে দিলাম। ফোনটা চার্জে দিয়ে দেওয়ার পরে দেন আমি একটু ফ্রেশ হলাম, নিজের সাথে একটু টাইম স্পেন্ড করলাম, একটু রিলস বানালাম। বানানোর পরে দেন আমরা আমাদের প্লেনে দিয়ে গেলাম। সব আমরা যারা একসাথে ছিলাম যাত্রীরা খুব এক্সাইটেড ছিলাম যে মাদ্রিদ থেকে মিলানো। দুইটা অ্যাকচুয়ালি খুবই কাছাকাছি হলেও মানে দুইটা সিটির মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেমন মাদ্রিদ আপনার অনেক ভাইব্রেন্ট একটা সিটি, যেমন অনেক লোকজন, অনেকে ওল্ড একটা সিটি, লাইক ভাইবস ডিফারেন্ট। আর মিলানো বলতে গেলে পুরাটাই ন্যাচারাল ভিউজ, একদম ন্যাচারাল ভিউজ বলতে যা বোঝায় পাহাড়, অনেক অনেক পাহাড়। অ্যান্ড আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম এই পাহাড় দেখে। কারণ তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কেন ইতালির জন্য এত পাগল। কারণ অ্যাকচুয়ালি এটা পাগল হওয়ার মতো একটা দেশ। আমি যখন দেখছিলাম, দেন এইগুলার পরে আমরা চলে আসলাম যখন মিলানোতে। তখন ওদের বাইরে এয়ারপোর্টে বেশ কিছু ট্রাভেল এজেন্সি টাইপের ছিল, যেগুলো কিনা আপনার যে ফেমাস প্লেস যেরকম সিসিলি, তারপরে ডলোমাইটস, এই ধরনের বেশ কিছু প্লেসে ওরা নিয়ে যায় ট্রাভেল গাইড আর কি। আপনি যদি যাইতে চান তাহলে ওদের সাথে যোগাযোগ করলে ওরা আপনাকে নিয়ে যাবে ঠিক প্লেসে। আর তারপরে আমি একটু আবারও, যেহেতু ইতালি আসছি, তো ইতালিয়ান এসপ্রেসো না খাইলে তো হয় না। আর তারপর আমি পুরো এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। এটা পুরাটা আমার মনে হয় একটা আর্ট গ্যালারি মনে হচ্ছে। এখানে আপনার ওয়ার্ল্ড ফেমাস ব্যাগস, জুতা, অ্যাক্সেসরিজ যা লাগে আপনার। বাট এয়ারপোর্ট ঘুরতে ঘুরতে আমার ক্ষুধা লেগে গেছে, যেহেতু আমি মিডনাইট থেকে জার্নি করতেছিলাম। তো তখন আমার আর কি দোকান খুঁজছিলাম কি খাওয়া যায়। দেন আমি একটা পিৎজা শপ পাইলাম এখান থেকে। পিৎজাটা অনেক মজা ছিল, পিৎজা খাইতে খাইতে আর আমি ভিউটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর আমি চাই আপনারাও আমার মতো এরকম বিভিন্ন জায়গায় ঘুরেন ফিরেন, দেখেন, নতুন নতুন জায়গা আবিষ্কার করেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।